আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকেই আমার খামারের ফুল ভিডিও দেখতে চায় যে আপু ডিটেলস ভিডিও করেন। তো আজকে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি। পাশাপাশি আজকে শুক্রবারটা আমি কীভাবে কাটাইছি পুরো একটা ভিডিও দেখাচ্ছি। তো কথা হচ্ছে, অনেক দিন যাবত আমার হাজব্যান্ড এই খাঁচাটা মেক করতেছে দেখে আমি ফুল ভিডিও দিতে পারতেছি না। তো অলমোস্ট আজকে পুরোটাই ডান হয়ে গেছে খাঁচাটা, এই জন্য আজকে ভিডিওটা শেয়ার করতেছি। তো আমাদের এই খাঁচার যে জায়গাটা, এই পুরো খামারটা আজকে আমরা খুব সুন্দর করে সাজালাম, তারই একটি ভিডিও দেখতেছেন। তো আমার হাজব্যান্ড আবার নতুন খাঁচার জন্য নতুন কিছু ট্রে নিয়ে আসছে। তো আমরা এই ট্রেগুলোকে এটা সেট আপ করতেছি খাঁচার মধ্যে। তো আগে যে ট্রেগুলো ছিল ওগুলো 2টা করে দিতে হতো, কারণ ওগুলো ছোট ছিল। তো এবারকার ট্রেগুলো হচ্ছে বড় সাইজের, তো একটাতেই কভার হয়ে যাইতেছে। তো এই পাশটা যে নেটের সাইডটা দেখতেছেন, এই পাশটা এখনও করা হয়নি, কারণ এই পাশটা ফোল্ডিং টাইপের হবে, যাতে করে যখন ভিতরে মুরগি ডিম পারবে অটোমেটিকলি যেন ডিমগুলো বাইরে বের হয়ে আসে, এই সিস্টেম করা হবে। বাঁশের একটা চিকন কুঞ্চির মতো থাকবে, সেটা দিয়ে এই নেটগুলোকে জয়েন করা হবে, দেন দড়ি দিয়ে টানা হবে। আমার আগের যে খাঁচাটা আছে সেই খাঁচাটা অবশ্যই সবাই দেখছেন, আগের যে 3 তাকের বড় খাঁচাটা, ঠিক সেই খাঁচার মতোই এই দুই পাশে দড়ি দিয়ে বাইধা দেওয়া হবে, যাতে করে এই ডিমগুলো আসলে যেন পড়ে না যায়। আমি দেখাচ্ছি, আগের আমার যে খাঁচাটা ছিল সেই খাঁচার মধ্যে কিন্তু এই যে এরকম সিস্টেম করা, ডিমগুলো কিন্তু অটোমেটিকলি বাইরে চলে আসে এই সিস্টেমের কারণে। আমার কিন্তু হাত দিয়ে ভিতরে নিয়ে আসতে হয় না ডিমগুলো। তো অবশ্যই দেখছেন সবাই। তো নিচে যে অবস্থা আছে সবাই দেখতেছেন, প্রচুর নোংরা হয়ে আছে। আমি আগেই করি কি, এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করার ট্রাই করি, কারণ আমার এত নোংরা দেখলে খুবই বিরক্ত লাগে। কারণ অনেক দিন যাবত আমার এই খাঁচার জায়গাটা খুবই নোংরা হয়েছিল এই খাঁচাটা মেক করার কারণে। তো আমি করলাম কি, সবগুলো পরিষ্কার করে ফেললাম। আর এই মুরগির পাক দিয়ে কিন্তু কান খোঁজানো যায়, কে কী করেন অবশ্যই জানাবেন। তো আমার হাজব্যান্ড বলতেছে তাহলে আইসক্রিম খাও, আইসক্রিম নিয়ে আসছে ও। আমার আবার আইসক্রিম পছন্দ, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার বাচ্চাও খুবই পছন্দ করে। ঠান্ডা লাগুক আর না লাগুক আইসক্রিম ওদের খাইতেই হবে, এমন একটা অবস্থা। তো আমি করতেছিলাম কি, যে এই ললি আইসক্রিমটা খাইতেছিলাম, গ্রিন কালার ম্যাঙ্গো ফ্লেভারের, আর ও হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খাইতেছে, কাঁচা ম্যাঙ্গো আর হচ্ছে পাকা ম্যাঙ্গো। তো রান্না করতেছিলাম, দুপুরে রান্না সবজি আর একটু বেগুন ভাজা করতেছিলাম। তারপরে দুপুরবেলা চলে গেলাম আমার খাঁচা দেখাইতে আপনাদেরকে। পুরো খামারটা এখন দেখাইতেছি, টোটালি ক্লিন হয়ে গেছে এখন। আর ওই যে যন্ত্রপাতি দেখতেছেন আমার হাজব্যান্ডের এই কাজ টাজ করছে এগুলো দিয়ে। তো ওই যে দেখেন ডিম পাড়ে রাখছে। আমার যে হোয়াইট কালার মোরগ আছে লেয়ার, তো ওদেরকে দিয়া উদ্বোধন করলাম একটা খাঁচার মধ্যে দিয়া, আর বাকিগুলো এখনও দেয়া হয় নাই, দিব আস্তে আস্তে সবগুলাই। তো দেখতেছেন যে উপরে কি সুন্দর লাইন ধরে ডিম পেড়ে রাখছে। এর মধ্যে হচ্ছে দেশি ডিম আর হচ্ছে ফার্মের ডিম আছে 2টা। দেশি মুরগির ডিমগুলো আমি এখন রাখতেছি, যাতে করে ওই ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাইতে পারি। তো এই দেখতেছেন একটা ছোট ডিম, এটা হচ্ছে আমাদের যে মুরগিগুলা, ওর এখনও মানে ওই ডিম পাড়ার বয়স হয় নাই, ও করতেছে কি ছোট ডিম পাড়া শুরু করছে হঠাৎ করে। আর আমার ছেলে এই যে লেয়ার মোরগটারে নিয়ে একটু আদর করতেছে, আর আমাকে বলতেছে আম্মু দেখো আমি ধরছি। তারপরে আমি ডিমগুলো সবগুলো নিয়ে আসছি বাসায়। এর মধ্যে দেখেন 3 দিন ধরে ওই ছোট ডিম পাড়তেছে একটা মুরগি যার বয়স হয়নি। রাতে আমার হাজব্যান্ড আবার বলতেছে যে তুমি বিরিয়ানি করো, তোমার হাতের বিরিয়ানি খেতে খুবই মজা। তাই রাতে একটু ওদের জন্য বিরিয়ানি করো।